ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হল পবিত্র হজ। কোরআনুল কারিমে ১০২ বার হজ শব্দটি উল্লেখ রয়েছে। হজ আর্থিক এবং শারীরিক ইবাদত, তাই আল্লাহ তাআলা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ করার নির্দেশ দিয়েছেন। এই ফরজ হজের উদ্দেশ্য হল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। মুসলমানদের উপর হজ ফরজ হয়েছে নবম হিজরি থেকে। হজের বিধান নারী পুরুষ সবার জন্য ফরজ। হজ ফরজের জন্য প্রধানত ৫টি শর্ত রয়েছে। শর্তগুলো হলো: ১. মুসলমান হওয়া, ২. জ্ঞানসম্পন্ন হওয়া, ৩. প্রাপ্ত বয়স্ক হওয়া, ৪. স্বাধীন হওয়া, ৫. সামর্থ্য থাকা। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে নারী এবং পুরুষের হজ ফরজ হওয়ার শর্তের মাঝে সামান্য কিছু পার্থক্য রয়েছে। নারীদের ক্ষেত্রে পার্থক্যকারী বিধানটি হলো অন্য সব শর্তের সঙ্গে সঙ্গে মাহরাম থাকা। ইসলামী স্কলারদের মতে পুরুষের মতো আর্থিক ও শারীরিক সামর্থ্যবান হলেই নারীর উপর হজ ফরজ হয় না, বরং নারীর জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি। আর তা হলো হজের সফরে নারীর সঙ্গে স্বামী বা মাহরাম থাকা। মাহরাম ছাড়া নারীদের হজে গমন শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। এতে হজ মাকরুহের সঙ্গে আদায় হয়ে গেলেও ওই নারী গুনাহগার হবেন বলে উল্লেখ আছে। বিবাহিত নারীর ফরজ হজের জন্য স্বামীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়, তবে অনুমতি নেওয়া মুস্তাহাব। তালাকপ্রাপ্ত বা বিধবা হলে পরবর্তী ৩ মাস বা ইদ্যত পরিপূর্ণ করতে হবে। অবশ্যই হজের সফরে মাহরাম বা বৈধ দায়িত্বশীল ব্যক্তি থাকতে হবে। যে নারী হজ করার ইচ্ছা পোষণ করবে তাকে অবশ্যই হজের খরচ নির্বাহ করার আর্থিক সক্ষমতা থাকতে হবে। স্বামী যদি স্ত্রীর হজের যাবতীয় খরচ বহনের সক্ষমতা অর্জন করেন, এতে স্ত্রীর উপর হজ ফরজ হয় না। স্ত্রী যদি নিজ মালিকানায় হজ ফরজ হওয়ার মতো সম্পদ থাকে, তাহলে নারীর উপর হজ ফরজ হবে। তবে স্বামী যদি স্ত্রীর হজের সকল ব্যয়ভার বহন করে স্ত্রীকে হজ করান, এতে স্ত্রীর হজের ফরজিয়াত শেষ হয়ে যাবে। নারীরা অন্য নারীর সঙ্গে মিশে হজ করতে পারবে না। টাকার ব্যবস্থা থাকার পরও উপযুক্ত মাহরাম না থাকায় হজ করতে না পারলে বদলি হজের ওসিয়ত করে যাবে। কোনো নারী ওমরা করতে চাইলে তার ক্ষেত্রেও এই শর্তগুলোই প্রযোজ্য। অমিত হাসান রবিন, কালবেলা।